কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ পশু আল্লাহ চান না, আল্লাহ এই পশুর গোশত চান না, হাড্ডি চান না, রক্ত চান না। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে পৌঁছে আমাদের আন্তরিকতা। আমি কুরবানিটা দিচ্ছি, মানুষ আমাকে বাহবা দিবে। আমি কুরবানি দিচ্ছি, না দিলে ছেলে মেয়েরা কি খাবে? আমি কুরবানি দিচ্ছি, না দিলে মানুষ কি বলবে? আমি কুরবানি দিচ্ছি, কুরবানি না দিলে নতুন বিয়ে আছেন তারা বদনাম দিবে, অভিযোগ করবে। এটাই আমার উদ্দেশ্য না একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিচ্ছি? ওই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। কুরবানির বিধান দিয়েছেন, সামর্থ্যবানদের উপরে ওয়াজিব করেছেন কুরবানি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পরে এই পশুর একটা পশমও আল্লাহ নেন না। সবকিছুর মালিক আপনি, আমি, সবকিছু আবার দুইটা আমার। আল্লাহ পাক মেহমান হিসাবে আমাকে দাওয়াত দিয়েছেন, তুমি খাও। কুরবানি করেছিলে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমি সন্তুষ্ট, এখন তুমি খাও। কোথাও যায় না। আমাদের সমাজে একটা প্রচলন আছে, শহরে খুব একটা নাই, গ্রামে খুব বেশি। কুরবানি যারাই দিবে, গ্রামের মুরব্বীদের পক্ষ থেকে নিয়ম বাধ্যতামূলক ভাবে 3 ভাগ করে এক অংশ বা একটা বিশেষ অংশ সামাজিক ভাগে দিতে হবে, না দিলে উপায় নেই, সমাজ থেকে বহিষ্কৃত।